আবার আমরা হাজির হয়ে গেছি মুনমুনের ক্লাসরুমে ক্লাস 12-এর কোশ্চেন পেপার 12-এর থার্ড পার্ট নিয়ে, যেখানে 4-এর F থেকে আছে দুটো সমবায়বী যৌগ এ আর বি আণবিক সংকেত বলেছে C4H8O2। এর আদ্য বিশ্লেষণে মিথানল ও অ্যাসিড পাওয়া যায়, মানে এটা এ স্টার। আচ্ছা, CO2 ত্যাগ করে ইথেনে রূপান্তরিত হয়। CO2 অ্যাসিড যেটা CO2 ত্যাগ করে ইথেনে হচ্ছে, তার মানে ওটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড। বি এর আদ্য বিশ্লেষণে ইথানল ও টু অন্য অ্যাসিড ডি পাওয়া যায়। ডিকে বিচারিত করে ইথানল, ডি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এবিসিডি শনাক্ত করতে বলেছে, সি থেকে ডি মানে প্রোপানোইক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করতে বলেছে। দেখো কীভাবে করবো। C4H8O2 আণবিক সংকেত বিশিষ্ট এই যৌগটি হলো মিথাইল প্রোপানোয়েট আর বি হলো ইথাইল ইথানোয়েট। এর আদ্য বিশ্লেষণে মিথানল ও একটি সি অর্থাৎ প্রোপানোইক অ্যাসিড উৎপন্ন হয়। বি এর আদ্য বিশ্লেষণ ইথানল ও একটি অ্যাসিড ডি অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। এবিসিডি শনাক্ত আমার হয়ে গেল। বিক্রিয়াগুলো আমি এবার পরপর লিখে দেবো। মিথাইল প্রোপানোয়েট থেকে মিথানল আর প্রোপানোইক অ্যাসিড হয়েছে। তারপরটা হচ্ছে ইথাইল ইথানোয়েট থেকে ইথানল আর অ্যাসিটিক অ্যাসিড হয়েছে। অ্যাসিটিক অ্যাসিডকে আমরা বিচারিত করেছি, ইথানল হয়েছে। এবার সি থেকে ডি প্রস্তুতি। অ্যাসিটিক অ্যাসিডকে প্রথমে অ্যামোনিয়া দেওয়া হলো, তৈরি হলো প্রোপানামাইড। প্রোপানামাইডকে ব্রোমিনকে দিলাম, হফম্যান ডিগ্রেডেশন, তৈরি হলো ইথাইলামিন। NaNO2HCl 0.5 সেন্টিগ্রেড দিলাম, তৈরি হলো ইথানল, জারণ করলাম অ্যাসিটিক অ্যাসিড। চলো পরের কোশ্চেন। বেঞ্জাইল ক্লোরাইড থেকে ডিইটি। ক্লোরোবেঞ্জিনকে গ্লারো H2SO4 ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া ঘটালে ডিইটি উৎপন্ন হয়। দেখো বিক্রিয়াটা আমরা দিয়ে দিয়েছি, বিক্রিয়ায় কিন্তু সমীকরণটা লিখে নেবে। পরেরটা, ক্লোরোবেঞ্জিন সহজে আদ্যবিশিত হয় না, ইথাইল ক্লোরাইড হয় কেন? ক্লোরোবেঞ্জিনে সিএল পরমাণুর উপর বর্তমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলের সঙ্গে রেজোনেন্স অংশগ্রহণ করে, ফলে সি বন্ড সিএল বন্ধনটি আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। ফলে C6H5Cl সহজে আদ্যবিশিত হয় না। কিন্তু C2H5Cl এ সিএল পরমাণুর উপর বর্তমান নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রেজোনেন্সে অংশগ্রহণ করে না, ফলে C2H5Cl আদ্যবিশ্লেষিত হয়। পরেরটা, এবিসিডি শনাক্ত করতে বলেছে। দেখো প্রথমটা কী হবে, হফম্যান ডিগ্রেডেশন হবে, সেটা হয়ে যাচ্ছে প্রোপান টু অ্যামিন। তারপরটা হচ্ছে মেটাক্লোরো নাইট্রোবেঞ্জিন। তারপরেরটা হচ্ছে সি হচ্ছে বেঞ্জিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, যেটাকে আবারটা দিলে তৈরি হচ্ছে নাইট্রোবেঞ্জিন। তারপরে স্যারের থেকে হচ্ছে বেঞ্জাইল অ্যামিন, এই জন্য দিলে হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল। অ্যারোমেটিক যৌগে NH2 গ্রুপের উপস্থিতিতে কীভাবে NO2 গ্রুপকে শনাক্ত করা যায়? এটা মুলিকেনবার্গার টেস্ট দিয়ে করা যায়। অ্যারোমেটিক যৌগকে জেরেন চূর্ণ, অ্যামোনিয়াম ক্লোরাইড ও 50% ইথানল সহজে উত্তপ্ত করলে NO2 গ্রুপটি NH OH গ্রুপে পরিণত হয়। একে টলেন্স বিকারক সহ উত্তপ্ত করলে ধূসর বর্ণের ধাতব সিলভার অধক্ষিপ্ত হয়। ইহা মুলিকেনবার্গার পরীক্ষা নামে পরিচিত। এই পরীক্ষার সাহায্যে অ্যারোমেটিক যৌগে NH2 গ্রুপের উপস্থিতিতে NO2 গ্রুপ শনাক্ত করা যায়। অ্যানিলিন ফিরিকাস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কেন? অ্যানিলিন একটি লুইস ক্ষারক হওয়ায় এটি লুইস অ্যাসিড অনুঘটক। AlCl সে যুক্ত হয়ে একটি লবণ গঠন করে। দেখো লবণের ছবিটা আমরা দিয়ে দিয়েছি। এই লবণে N পরমাণুর উপর ধনাত্মক চার্জ থাকায় এই NH3+ AlCl3- গ্রুপটি বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন অপসারণ করে এবং তীব্র ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ রূপে আচরণ করে বা কাজ করে, তাই অ্যানিলিন ফিরিকাস বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। পরের কোশ্চেন, গ্লুকোজকে HNO3 ও ব্রোমিন জল সহজে বিক্রিয়া হলে কী হবে? গ্লুকোজকে প্রথমে লাল ফসফরাস ও উপস্থিতিতে HIয়ের সঙ্গে বিক্রিয়া ঘটালে 2-আয়োডোহেক্সেন ও N-হেক্সেন উৎপন্ন হয়। বিক্রিয়া আমরা দিয়ে দিয়েছি। HNO3 জারিত করলে গ্লুকোরিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো তার বিক্রিয়াটাও আমরা দিয়ে দিলাম। গ্লুকোজকে ব্রোমিন জল দ্বারা জারিত করলে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো সেই বিক্রিয়াটাও দিয়ে দিয়েছি। গ্লুকারিকে দেখবে দুটোই COOH গ্রুপ ছিল, আর গ্লুকোনিকে শুধু CH গ্রুপটা COOH গ্রুপে কনভার্ট হয়। পরেরটা দেখো, এটি শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকাল গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। এটি শূন্যক্রম বিক্রিয়ার হার সমীকরণটা কী আছে? A0 - A KT, যেখানে A0 এবং A হলো যথাক্রমে বিক্রিয়ার শুরুতে এবং T সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব, আর K হলো হার ধ্রুবক। অর্ধে অর্থাৎ T হাফে কী হবে? A = A0/2 হবে। ম্যানটা বসিয়ে দিয়েছি, সলিউশন করেছি।
যেটা এসছে টি হাফ ইকুয়াল টু A0/2K। ইহাই অর্ধজীবনকালের গাণিতিক রূপ। এ বিক্রিয়কের সাপেক্ষে একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান মানে কে এর মান বলে দিয়েছে এত, যদি এ 5 মোল পার লিটার এ নিয়ে বিক্রিয়া শুরু মানে A0 মান বললো, কতক্ষণে এর গাঢ়ত্ব 0.25 হবে। এটা আমরা ক্যালকুলেশন করেছি যে টি ইকুয়াল 2.303/K লগ A0/A এই ফেলে দিয়ে টি এর মান পেয়ে 0.92, অর্থাৎ 0.92 মিনিট পরে এর গাঢ়ত্ব, হ্যাঁ ভুল লিখেছি, 0.9 গাঢ়ত্ব এত হবে, 0.05 মোল পার লিটার হবে। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।